আলহামদুলিল্লাহ আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের দ্বিতীয় সিরিজ টিউটোরিয়াল শুরু করেছি। আর এই কোর্সের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসের যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে কভার করার চেষ্টা করব, বিশেষ করে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আর এই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে আমরা একটা প্রিমিয়াম HTML টেমপ্লেটটাকে কনভার্ট করে আপনাদেরকে দেখাবো। আর এটা আমাদের হচ্ছে একটা ক্লায়েন্টের প্রজেক্ট ছিল, অনেক দিন আগে আমি একটা ক্লায়েন্টের প্রজেক্ট কমপ্লিট করেছিলাম। সেই প্রজেক্টটাই মূলত আপনাদেরকে করে দেখাবো স্টেপ বাই স্টেপ। সেই প্রজেক্টের লাইভ প্রজেক্টটা আমার কাছে নাই, কারণ আমি জাস্ট লোকাল হোস্টে ডেভেলপমেন্ট করে ক্লায়েন্টকে ফাইল দিয়ে দিয়েছিলাম। ক্লায়েন্ট যে কোথায় ব্যবহার করছে সেটা আমার জানা নাই। যদি ক্লায়েন্টের ইউআরএলটা আমার কাছে থাকতো তাহলে আপনাদের উদ্দেশ্যে সেটা শো করাতাম। তো যাই হোক, আমরা দেখব প্রত্যেকটা সেকশনই কিভাবে ডেভেলপমেন্ট করতে হয়, কোন সেকশন কোনটাতে ডেভেলপমেন্ট করলে, কিভাবে ডেভেলপমেন্ট করলে ইউজার ফ্রেন্ডলি হবে, সহজ হবে, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি হাতে নাতে কাজটা করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ফরেস্টের একটা প্রিমিয়াম টেমপ্লেট। আপনারা যদি এই টেমপ্লেটটা পেতে চান তাহলে জাস্ট গুগল করবেন HTML টেমপ্লেট, apps HTML টেমপ্লেট লেখার পর দেখবেন যে প্রথম যে ইউআরএলটা পাবেন এটাই মূলত এই টেমপ্লেটটা। তো এটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন অনেক ওয়েতে, আমি আর সেটা বলতেছি না। আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে যে কিভাবে ফ্রি HTML টেমপ্লেট ডাউনলোড করতে হয়। এই কথাটা লিখে গুগল সার্চ করলেও অথবা ইউটিউব সার্চ করলেও অনেক রিসোর্স পাবেন। তারপর আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি একটু। এই যে আপনাদের এই সফটওয়্যারটার মাধ্যমে মূলত আপনারা যে কোনো HTML টেমপ্লেটটা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আমার ক্লায়েন্ট যদিও প্রিমিয়াম টেমপ্লেট আমাকে দিয়েছিল, তারপর আমি মার্কেট রিসার্চ করে দেখলাম এটা একটা থিম ফরেস্টের HTML প্রিমিয়াম টেমপ্লেট। তো যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনাদের রিসোর্সটা বলে দিচ্ছি, আপনারা এখান থেকে কালেক্ট করে নেবেন, ঠিক আছে? ওকে, আমরা এই টেমপ্লেটটাকে মূলত কনভার্ট করব। আর আমাদের ওয়ার্ডপ্রেস অলরেডি সেট আপ করা আছে জেম সার্ভারে, আপনারা ইতিমধ্যে জানেন। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, আর যদিও এই ক্লাসগুলো নতুনদের উদ্দেশ্যে না, কারণ আমরা ফার্স্ট সিরিজ টিউটোরিয়ালে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ওখানে প্রত্যেকটি বিষয় কভার করার চেষ্টা করছি। আপনি যদি নতুন হয়ে থাকেন আপনাকে জোড়হাত করে রিকোয়েস্ট করতেছি আমি, ওই ফার্স্ট সিরিজের যে ভিডিওগুলো আছে আপনারা ওগুলো দেখে কমপ্লিট করে তারপর আজকে এই সেকেন্ড সিরিজ টিউটোরিয়ালে চলে আসবেন, না হলে কিন্তু আপনার ক্ষেত্রে অনেক কঠিন মনে হবে। ঠিক আছে? ওকে, যাই হোক, আমরা অনেক কথা বলেছি, চলুন আমরা কাজটা শুরু করি। তো এইটা হচ্ছে আমাদের মূল HTML টেমপ্লেটটা। তো এই ফাইলটাকে মূলত আমি এখান থেকে কপি করে আমরা কাজটা শুরু করব। তো আমি এখান থেকে সব ফাইল নিব না, এইভাবে ফাইলটা এখানে ওপেন থাক এবং আমার ট্যাবটা কেটে দিলাম আমি। এবার এই পাশে একটা ফোল্ডার রাখলাম এবং আমি আমার কাঙ্ক্ষিত যেখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে আমি সেইখানে চলে যাব। htdocs-এর মধ্যে এই জায়গাতে আমাদের মূলত ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা। তারপর আমরা wp কন্টেন্ট, তারপর থিমস, এখানে মূলত আমরা থিমের নাম দিতে পারি। থিমের নামটা কি দেওয়া আছে আমি এইভাবে রাখতে পারি, এটা, ঠিক আছে? apps। তো এইখানে আমাদের একটা থিম তৈরি করতে হলে কি কি বিষয় প্রয়োজন হয় আই থিঙ্ক আপনারা জানেন। তো আমি কিছু এসেনশিয়াল ফাইল আমরা তৈরি করি, যেমন index.php, তারপর ধরেন আমাদের style.css, ঠিক আছে? ওকে, screenshot.png। তো আমরা স্ক্রিনশটটা কোন অর্থে ব্যবহার করব আপনারা ইতিমধ্যে জানেন। আমরা যদি থিমসের মধ্যে চলে যাই আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে, তাহলে দেখেন এখানে বেশগুলা, যদিও আমাদের থিমটা চলে এসেছে এখানে আছে। তো আমাদের যে অপ্রয়োজনীয় থিমগুলো আছে আমরা এগুলো ডিলিট করে দিতে পারি। বিগত সিরিজ টিউটোরিয়ালে আমরা মূলত এই থিমটা ডেভেলপমেন্ট করেছিলাম, আপনারা ইতিমধ্যে দেখেছেন যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন। তো জাস্ট এমনই একটা আমরা স্ক্রিনশট কালেক্ট করব। কোথা থেকে? আমাদের এই যে এখান থেকে, যদি আমাদের এটা না, এই যে এইটা। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিব। আমরা মূলত লাইট স্ক্রিনশট নামে একটা সফটওয়্যার আছে, আমি সেই সফটওয়্যারের মাধ্যমেই স্ক্রিনশট নিই। আপনারা যেভাবে পারেন সেভাবে স্ক্রিনশটটা নিয়েন, কোনো ব্যাপার না। তো আমি লাইট স্ক্রিনশটটা ক্লিক করলাম আমাদের কিবোর্ডে, এখান থেকে আমি এইভাবে স্ক্রিনশটটা নেওয়ার চেষ্টা করি, এইভাবে। ওকে, ফাইন। দেন আমরা সেভ করব। সেভটা কোথায় করব? আমরা চলে যাব আমাদের পিসিতে, লোকাল, তারপর জ্যাম্প,
জ্যাম্পের ভিতরে htx docs, htdocs এর ভিতরে এই যে এটা wp content themes, এই যে আমাদের sf। তো স্ক্রিনশট লেখাই আছে, জাস্ট আমরা এখানে এইটাকে png ফরম্যাট করে দেব। হ্যাঁ, ওকে, স্ক্রিনশট ডট png, দ্যাটস ইট, দেন সেভ। এখন আমরা যদি এই যে ড্যাশবোর্ডে সে একটা রিলোড দিই, তাহলে দেখবেন যে এখানে আমাদের স্ক্রিনশটটা চলে আসবে খুব সুন্দরভাবে, এই দেখেন। ওকে, আচ্ছা, এখন আমরা যদি থিমটাকে অ্যাক্টিভ করি, তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিভ হবে না, ইরর শো করবে। তার মানে আমাদের স্টাইল ডট সিএসএসে আমাদের বেশ লিখতে হবে, বেশগুলো কোডিং লিখতে হবে। তো সেই কোডিংগুলো আমি লিখে আপনাদেরকে দেখাচ্ছি। সেই কোডগুলো আপনারা আমার সাথে সাথে লিখবেন। হ্যাঁ, আর রিসোর্সটা কোথায় পাবেন আরও সহজভাবে কাজটা করার জন্য আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনি জাস্ট গুগলে এসে যদি আপনি লেখেন যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, লেখার পর একটি স্ক্রল করে আপনি নিচে আসলেই এই যে wordpress.org এর একটা অফিসিয়াল ওয়েবসাইট পাবেন 2 নম্বরে। দেখেন এখানে গেটিং স্টার্ট থিম ডেভেলপমেন্ট, হ্যাঁ, অ্যান্ড বুক। তো এটাতে যদি ক্লিক করেন, তাহলে wordpress.org এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে দেখাবে যে ওয়ার্ডপ্রেস থিম শুরু করার জন্য আপনার যে বিষয়টা প্রয়োজন সেগুলো আপনি কোথায় পাবেন। এই যে বেসিক থিম, আমি যদি এইটাতে ক্লিক করি, তারপর টেমপ্লেট ফাইল, এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন প্রত্যেকটা বিষয় দেখাচ্ছে যে কি কি ফাইল আপনার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। হ্যাঁ, তো যেহেতু আমাদের গেটিং স্টার্ট এই অপশনটাতে আমরা থাকবো, এবং এখানে আমরা যদি বলি যে এটা, এখানে আসার পর এখানে প্রত্যেকটা বেসিক বিষয় আমাদের বলা আছে, যে হোয়াট ইজ থিম, টিম, এগুলা মূলত আপনাদেরকে এখানে বলা থাকবে। হ্যাঁ, তো আপনাদের যদি আরও বিষয় ডিপলি জানার থাকে, এটা একটু আপনি দেখতে পারেন, এটা নিয়ে একটু লেখাপড়া করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা স্টাইল ডট সিএসএস এর ফাইলটা কী হবে সেটা আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা দুইটা ওয়েতে আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে আমাদের থিমের মধ্যেই যে ডিফল্ট 2020 থিমটা আছে, সেটা আমরা যদি একটু রিসার্চ করি, তাহলে এই যে স্টাইল ডট সিএসএস এখানে আসবো, জাস্ট রাইট বাটন ক্লিক করে যে কোনো একটা কোড এডিটরে ওপেন করবো। এখান থেকে আমরা কোডগুলোকে কপি করতে পারি, ঠিক আছে। কপি করে আমরা চলে আসবো আমাদের সেই কাঙ্ক্ষিত থিমটাতে। আসার পর স্টাইল ডট সিএসএস এই ফাইলটাকে আমরা ওপেন করতে পারি। এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিলাম। হ্যাঁ, এখন জাস্ট আমরা নামটা চেঞ্জ করে দিব। যেমন আমি এখানে বলবো যে আমাদের থিমস, ওকে। তারপর টেক্সট ডোমেনটা কি, আই থিঙ্ক আপনারা জানেন। আমি এখানে এইভাবে টেক্সট ডোমেন নামটা দিয়ে দিলাম। তারপর ভার্সন ধরেন আমরা এখানে 00 এভাবে দিয়ে দিলাম। পিএইচপির লাস্ট রিকোয়ারমেন্ট, এখানে আপনি বলে দিতে পারেন যে লাস্ট রিকোয়ার অ্যাট লেটেস্ট ভার্সন। তো লেটেস্ট ভার্সন ওয়ার্ডপ্রেসে যা আছে এটাই থাক, আর এটা হচ্ছে পিএইচপি। হ্যাঁ, তো পিএইচপি যা আছে এখানে তাই থাক। এখানে আমাদের কিছু ডিসক্রিপশন দিয়ে দিতে হবে। কোন ডিসক্রিপশন, আই থিঙ্ক আপনারা ইতিমধ্যে জানেন, বিগত সিরিজ থেকে শিখছেন আপনারা। এই যে এখানে এইগুলো মূলত। হ্যাঁ, আচ্ছা, আমি কিছু ডিসক্রিপশন এখানে লিখে দিই। এখানে আমি কিছু ডিসক্রিপশন লিখলাম না, এখানে কিছু ডিসক্রিপশন কমিয়ে দিলাম, জাস্ট রেখে দিলাম এভাবে। হ্যাঁ, আমি থিমের নামটা চেঞ্জ করে দিতে পারি, শুধু এখানে 2020 আছে, আমাদের থিমের নামটা বলে দিতে পারি। আর আপনি চাইলে আপনার ইউনিক কিছু এখানে বলে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমি অথরের এখানে বলে দিলাম ওকে। তারপর থিম ইউআরএল, তো এখানে আমি থিম ইউআরএল একই দিয়ে দিতে পারি। তারপর আমি এখানে বলে দিতে পারি, আচ্ছা, বাদ বাকি যা আছে এখানে এগুলো থাক, আমাদের নিচের এইগুলো লাগবে না, প্রয়োজন নাই। আমি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারি। হ্যাঁ, এগুলো ডিলিট করে দিতে পারি। কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে আমি যদি এখান থেকে বেরোয় আসি, আসার পর আমরা যদি আবার ড্যাশবোর্ডে আসি, এখানে আমরা যদি দেখি ক্লিক করে, তাহলে দেখেন এখানে মূলত আমাদের বেশগুলো বিষয় এখানে লেখা আছে। তো এখানে অথর নেমটা আমরা চেঞ্জ করি না, এই যে অথর নেম, আমি যদি অথর নেমটা চেঞ্জ করে দিই, ওকে, কন্ট্রোল এস, তারপর এখানে রিলোড,
তারপর দেখেন এখানে অথর নেম টেম সব কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আমি থিমটাকে অ্যাক্টিভ করি তাহলে দেখবেন আমাদের থিমটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে বা হয়ে যাবে। এবার আমি যদি আমাদের সাইটটাকে একটু ভিজিট করি তাহলে দেখবেন আমাদের সাইটটা একদম ফাঁকা, কিছুই নাই। তার মেন কারণ হচ্ছে আমাদের এই যে এই ফাইলটার মধ্যে মূলত আমরা কোনো কিছুই প্রবেশ করাই নাই। হ্যাঁ, এই দেখেন, ঠিক আছে। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমাদের এই যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন, এই টেমপ্লেটটাকে মূলত আস্তে আস্তে থিমে কনভার্ট করব। এটা কিন্তু স্ট্যাটিক একটা টেমপ্লেট, HTML টেমপ্লেট, আপনারা বুঝতেই পারছেন। আর এই যে এটা কিন্তু আমাদের ডাইনামিক ওয়ার্ডপ্রেস থিম হয়ে যাচ্ছে এখন। তো এই টেমপ্লেটটা যত ফাইল আছে আমরা মূলত একটু একটু করে এটার মধ্যে ঢুকাই দেবো। হ্যাঁ, তাহলে আমাদের থিমে পরিণত হয়ে যাবে। আচ্ছা, তো ফার্স্ট টাইম আমাদের index.html এই ফাইলটাকে আমি যদি ওপেন করি, করার পর আমি যদি এইখান থেকে কন্ট্রোল A দিয়ে কপি করে আমি সবগুলো এখান থেকে কপি করলাম, কপি করে আমাদের কাঙ্ক্ষিত যে ফোল্ডারটা থিম ফোল্ডারে, এই যে এটা, হ্যাঁ, এটা যদি আমি ভিজুয়াল স্টুডিওতে ওপেন করি, দেন তারপর আমি এটাতে এখানে পেস্ট করে দিলাম। দেন আমরা এটাকে আস্তে আস্তে বুটস্ট্র্যাপিং করে ফেলবো, একবার আমরা করব না, কারণ আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো দেখেন এখানে অনেক কোড, কারণ থিমটা তো অনেক বড়, টেমপ্লেটটা অনেক বড়, এই কারণে এখানে অনেকগুলো কোড, এটা স্বাভাবিক হটাই। এখন যদি আমরা আমাদের সাইডের মধ্যে সে রিলোড দিই তাহলে কিছু ভাঙা কোড দেখব। দেখেন আমরা কিছু ভাঙা কোড দেখব এই কোডগুলায়, কারণ এখানে কোনো ফাইল নাই। তো এটাকে আমরা একটু সোজা সাপটা করে ফেলাই, মানে আমাদের কাঙ্ক্ষিত যে ফোল্ডারগুলো আছে একটু একটু করে এটার সাথে কানেক্ট করে ফেলাই, এটা থিমের সাথে এই যে এখানে কানেক্ট করে ফেলাই, তাহলে দেখবেন যে আমাদের থিমের চেহারা, আমাদের ওয়েবসাইটের চেহারা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমি অ্যাসেট ফাইলটা সর্বপ্রথম এখান থেকে কপি করে এইখানে আমি পেস্ট করে দিলাম। তাহলে কি পেয়ে যাবে? না, তাহলে পাবে না, কারণ আমাদের কোডিংয়ের মধ্যে বলে দিতে হবে, কারণ আমাদের ফাইলের লোকেশন সবগুলো চেঞ্জ হয়ে গেছে। আমি যদি না বলে দিই তাহলে কিন্তু এটা চিনতে পারবে না, ডিটেক্ট করতে পারবে না যে এটার সাথে এটা কানেকশন। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের চলে আসতে হবে এই যে HTML টেমপ্লেটের এখানে, যদিও এটা আমাদের PHP ফাইল আর আমাদের এটা হচ্ছে HTML ফাইল, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবেন, আমি কোনটার সাথে কি করতেছি, ধৈর্য সহকারে দেখলে আপনি বুঝতে পারবেন। এখন আমাদের যত অ্যাসেট ফাইল আছে, অ্যাসেট ফাইলগুলোকে আমরা কনভার্ট করে দিব আমাদের PHP কোড দিয়ে, তাহলে আমাদের থিমের সাথে কানেক্ট হয়ে যাবে। তো সেটা করার জন্য আমরা এই যে index.php এটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করতে পারি। এখানে ওপেন করলে কি হবে, আচ্ছা আমাদের এখানে সেভ দিই নাই, আমি কন্ট্রোল এতে সেভ দিই, তারপর এখানে এটা কেটে দিতে পারি। আচ্ছা, এখানে এটাকে আমি আবার ইয়েস সেভ, আমি এবার নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি। আচ্ছা, আমাদের এখানে আসে নাই, আচ্ছা নো প্রবলেম, আমরা এই কোডটাকে আবার এখানে দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল এতে সেভ দিয়ে দিলাম। এখন এখানে যে কাজটা করব, আমরা কন্ট্রোল F দিয়ে আমরা ফাইন্ড করব, হ্যাঁ, ফাইন্ড আউট করব যে আমাদের যে কোডগুলো আছে কোনটাকে ফাইন্ড আউট করতে পারি। আমরা এখানে অ্যাসেট ফাইলটাকে ফাইন্ড আউট করতে পারি। আমরা এখানে অ্যাসেট ফোল্ডারটাকে একটু ধরি, এই যে অ্যাসেট ফোল্ডার, যে কোনো একটা ফোল্ডারকে ধরলেই হবে, কোনো ব্যাপার না। আমরা সবগুলোকে রিপ্লেস করে দেব এই PHP কোডিং দিয়ে। হ্যাঁ, তো অ্যাসেট ফোল্ডারটাকে আমরা ধরে কন্ট্রোল F দিলাম। এবার দেখেন এইটুক সিলেক্ট হলো, তারপর রিপ্লেস, তা রিপ্লেসে কী দিয়ে রিপ্লেস করব, এই যে আমাদের এই কোডটুক দিয়ে PHP শুরু করলাম এবং PHP শেষ করেছি এই যেখানে। তারপর আমি কোডটাকে যদি একটু লিখি, আপনারা ইতিমধ্যে একটু বুঝতে পারবেন। আমি ধরেন এখানে আমি কোডটা একটু লিখি আপনাদেরকে বোঝার সুবিধার্থে। এখানে যে PHP শুরু করব আর PHP শেষ করব। ইতিমধ্যে আমি বিগত সিরিজ টিউটোরিয়ালে এই বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি, তারপরেও আপনাদের বোঝাচ্ছি। আমি ইকো দিব, ইকো দেওয়ার পর আমরা এখানে গেট টেমপ্লেট ডিরেক্টরি URI, এই কোডিংটুকু আমাদের লিখতে হবে, এই লাইনটুকু আমি লিখি, গেট TEMPLA টেমপ্লেট ডিরেক্টরি, হ্যাঁ, ডিরেক্টরি URI, ঠিক আছে, URL না URI, এটা একটু মাথায় রাখবেন। URL অন্য একটা প্যাটার্নে আমরা লিখব, তো এই ক্ষেত্রে আমাদের URI, তারপর আমাদের এখানে শেষ করে দিব এটা, ঠিক আছে। এই কোডটুকুই মূলত এই যে এখানে বলা হয়েছে। হ্যাঁ, তারপর এটা এই কোডটুক কোন ফাইলের সামনে, আমাদের এই যে অ্যাসেট এই ফাইলটার সামনে আমাদের মূলত রিপ্লেস করে দিতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে সেই যে কথা সেই কাজ আমরা করে ফেলাই। আমরা এখানে একটা একটা করে রিপ্লেস করতে পারি, অথবা রিপ্লেস অল, যত অ্যাসেট ফাইলের সামনে
একবার হয়ে যাবে। তাই এখানে রিপ্লেস অলে আমরা ক্লিক করব। আচ্ছা, আমি রিপ্লেস অলে ক্লিক করলাম, এই দেখেন এখানে সবগুলোতে হয়ে গেছে। আমি এটা একটু কেটে দিই, তো তার আগে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিই। সরি, এটা ডুপ্লিকেট হয়ে গেল, কন্ট্রোল ডি ক্লিক লেগে গেছে। আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন যে কাজটা করব, আমরা অ্যাসেট ফাইলটা একটু চেক করতে পারি। এখানে যদি আমি ক্লিক করি, আমাদের কোথায় কোথায় অ্যাসেট ফাইল আছে দেখেন, প্রত্যেকটা অ্যাসেট ফাইলের সামনে মূলত আমাদের ওই কোডটা হয়ে গেছে খুব সুন্দরভাবে ডাইনামিকলি। এখন যদি আমাদের সাইটটা রিলোড দিই, তাহলে দেখবেন আমাদের সাইটটা খুব সুন্দরভাবে চলে আসছে। তো কিছু সমস্যা থাকবে হয়তো, এখানে কোনো সমস্যাই নাই। সরি, কেন সমস্যা থাকবে? আমাদের সব কিছু তো ঠিক আছে এখানে, হ্যাঁ, কারণ অ্যাসেট ফাইলের মধ্যেই তো আমাদের সব কিছু। যে অ্যাসেট ফাইলের মধ্যে জেএস ফাইল, তারপর সিএসএস ফাইল, আমি মনে করছিলাম যে সিএসএস ফাইল বাইরে, এই জন্য বলছিলাম যে একটু সমস্যা হতে পারে। না, কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ অ্যাসেট ফাইলের মধ্যে আমাদের সব কিছু ঠিক আছে। ওকে, দেখেন আমাদের সাইটটা কিন্তু একদম সুন্দরভাবে চলে আসলো, একদম যখন যেমনটা এই যে এটা কিন্তু HTML এর অ্যাড্রেস, HTML ফাইলের অ্যাড্রেস, আর এটা হচ্ছে মূলত আমাদের থিমের অ্যাড্রেস, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন আমরা কিভাবে টেমপ্লেটটা নিয়ে আসতে পারলাম, এবং আমরা নেক্সট ক্লাসে একটু একটু করে আমরা ডেভেলপমেন্ট করব, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। যেই ক্লাসগুলো লং করার প্রয়োজন আমি সেই ক্লাসগুলো লং করব, যেগুলো শর্ট করার প্রয়োজন সেগুলো আমি শর্ট করবো ইনশাল্লাহ। আর আমি চেষ্টা করব এই থিমের মধ্যে আমরা এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহার করে কাজ করার জন্য, ঠিক আছে। রিডাক্স ফ্রেমওয়ার্ক ব্যবহার করব, এলিমেন্টর ব্যবহার করব। তার আগে আমাদের একটু চিন্তা করতে হবে, নেক্সট ক্লাস আমরা একটু চিন্তা ভাবনা করব। কি চিন্তা ভাবনা? ডেভেলপমেন্ট শুরু করার জন্য বেশ থিঙ্কিং আছে, সেই থিঙ্কিংগুলো কীভাবে আমরা সাজাই, কীভাবে আমরা করি, সেটা আপনাদেরকে শিখাই দেবো। তাহলে দেখবেন যে আমাদের কাজটা অনেক অংশে অর্গানাইজ হয়ে আমাদের সামনে চলে আসবে। তখন আমাদের কাজটা করতে ভালো লাগবে, তখন আমাদের কাজটা করতে সহজ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে নেক্সট ক্লাস ইনশাল্লাহ খুবই এনজয় ফিল করবেন। তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন, প্রথম যেমন রিকোয়েস্ট করি তেমনই যে সাবস্ক্রাইব করে রাখবেন, এই আর কি। আচ্ছা, যাই হোক, আসসালামু আলাইকুম।